গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমরা ভালোই আছি। তো দেখো এখন বাজে 5টা 25। তো ঘুম থেকে উঠেছি 4:45। তো মেয়েকে ওই যে রেডি করে দিলাম আর মেয়ের টিফিন করে দিলাম আলু ভাজা আর পরোটা। তো বন্ধুরা, ব্লগ ওই সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দূরে কাছে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো দেখো মেয়েকে গাড়িতে তুলে দিয়ে চলে এসেছি, পাড়াতেই আজকে ঢুকবে, ওর জন্য আর বেশি শাড়ি চেঞ্জ করার দরকার পড়ে না। যে শাড়ি পরেছিলাম ওই শাড়ি পরেই দিয়ে এসেছি। দূরে হলে একটু চেঞ্জ করার দরকার পড়ে। তো তোমাদের দাদা ভাই যায়নি। তারপরে দেখো ঘরে চলে এসেছি, এই যে ঘর ঝাড় দিয়ে বাসি কাজগুলো সেরে নেব। তো মেন গেটে জল দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো তার আগে আমার জল খাওয়া হয়ে গেছে। তারপরে যে হাঁড়িতে জল চাপিয়ে ভাত চাপিয়ে দিলাম। আবার তো তোমাদের দাদাভাই স্কুলে যাবে। আর এই উনানে যে ডাল চাপিয়েছি, সেদ্ধ হোক, তারপরে ঘুটে জল লবণ হলুদ সব দিয়ে ফুটতে দেবো। তো ডালের মধ্যে দেখো কুমড়ো আর ঝিঙে দিলাম। আমি কখনো শুধু ডাল রান্না করি না, সবজি দেই। আসলে শাশুড়ি বলতো যে সবজি ছাড়া ডাল রান্না করতে নেই। যদি কখনো কখনো ভুলে যাই সেটা হলো আলাদা কথা। তো যে দেখো ডালটাকে এখন ফোড়ন দিয়ে দিলাম। তো দেখো ডাল নামিয়ে বসে পড়লাম উচ্ছে কাটতে, উচ্ছে ভাজবো। তো দেখো উচ্ছে কেটে ধুয়ে এই যে ভাজা চাপিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে ঢেকে দেবো। তো ওইদিকে রান্না হচ্ছে আর এখন এই যে চাটা করে নিলাম। আমি তো গ্রিন টি খাই, তো এই যে খেয়ে নেব। তো বন্ধুরা দেখো চা খেয়ে চলে এসেছি। তো রান্না করব কুমড়ো আর সোয়াবিন বড়ি দিয়ে তরকারি। তো এই যে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। তো এই যে সোয়াবিন বড়িটা তো গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম, তো দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে ভেজে নেব।
তো এই পর্যায়ে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তো ভালো করে ভেজে নিয়ে কুমড়োটা দিয়ে দেবো। তো এই যে লবণ হলুদ লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দেবো। তো বন্ধুরা, তোমরা একবার এইভাবে কুমড়ো তরকারি করে খেও, দেখবে খুব ভালো লাগে। রুটি পরোটার সঙ্গেও খাওয়া যায়, ভাতের সঙ্গেও খাওয়া যায়। কুমড়ো তরকারিটা নামিয়ে নিলাম। তো দেখো, আজকে রান্না করলাম ডাল, উচ্ছে ভাজা আর কুমড়ো তরকারি। তো দেখো, তোমাদের দাদাভাইকে ভাত দিয়েছি, খেয়ে বেরিয়ে যাবে। এখন বাজে 10টা। মর্নিং বন্ধুরা, এখন বাজে 11টা 20। তো তোমাদের দাদাভাই 10:30 বেরিয়েছে। আর আজ থেকে মেয়ের মর্নিং স্কুল করে দিয়েছে গরমে। তো সকালে টিফিন করলাম, সেই 4:45 উঠেছি। পরোটা আর আলু ভেজে দিলাম। তারপরে মেয়েকে গাড়িতে তুলে দিয়ে এসে বাসি কাজগুলো করে নিলাম, রান্না করলাম। তো এখনও জল আসেনি, জল আসবে হয়তো। তো জামা কাপড় ভিজিয়েছি, মেয়ের স্কুলের ড্রেস ভিজিয়েছি, ওইগুলো কাচাকাচি করব, ঘরটা মুছে নেব। মেয়ে তো আসার টাইম হয়ে গেল, 11টায় ছুটি হবে। আস্তে আস্তে হয়তো 11:30 বাজবে। তো বন্ধুরা, চলো কাজগুলো সেরে নেই। জল এখনও আসেনি, তো ওই যে চলে এলাম, জামা কাপড়গুলো ধুয়ে নেই, অনেকক্ষণ আগে ভিজিয়েছি। আমার নতুন বন্ধুদেরকে অনুরোধ করছি, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তোমরা আমার পাশে না থাকলে আমি একটুকু এগোতে পারবো না ইউটিউবে। তো তোমরা যেভাবে আমার পাশে আছো, এইভাবেই আমার পাশে থেকো, সাপোর্ট করো। তো দেখলে জামা কাপড় ছাদে মেলে দিয়ে চলে এসেছি নিচে। তো এই যে এখন ঘরটা মুছে নেব। তো বন্ধুরা, আমি প্রতিদিনই ঘর মুছি, ঠাকুর ঘরও মুছি, বেডরুমটাও মুছি। তো তোমাদের সঙ্গে আর সব শেয়ার করা হয় না, ভিডিও বড় হয়ে যায়। তো দেখো বন্ধুরা, চান করে এসে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল।
আর তোমাদের দাদা ভাই সকালে যে গিয়েছিল ফুল আনতে, আজকে তো মেয়েকে আমি দিতে গিয়েছিলাম। তো তারপরে উনি আবার বললাম একটু ফুল নিয়ে এসো, দিদির ঘরে ফুল পাওয়া যায় না, তো গিয়েছিল ফুল আনতে। তো আজকে পুজো দিলাম। তো এখন এই যে জল চলে এসছে, খাবারের জলটা নিয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, তো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। তো এখন খেয়ে নেব, তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা দেখো খেতে বসেছি, আর লোডশেডিং হয়ে গেল। তো দেখো সকালে যে কুমড়ো দিয়ে সোয়াবিন বড়ি দিয়ে তরকারি করেছি, ডাল, আর এই যে এখানে সকালে যে পরোটা করেছিলাম, আলু ভাজা, তারপরে বড়ি ভাজা রেখেছি, আর এখানে ডাল সেদ্ধ রেখেছি আমার জন্য, আমি ভালো খাই, আর উচ্ছে ভাজা। তো বন্ধুরা এখন বাজে 12:30। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।